Assalamu alaikum wa rahmatullah. Welcome to another video of Islamic discussion. My dear brothers and sisters, today I am going to talk, it's all about should you keep your beard or not? And if you wish to keep your beard, how long should it be? অর্থাৎ আজকের আলোচনাটা হচ্ছে দাড়ি রাখবো কিনা, আর যদি দাড়ি রাখতে চাই তাহলে কেমন রাখবো, মানে ছোট না বড়। তো এই কনফ্লিক্টের মধ্যে থেকে আমার from my point of view I'd like to say you that if you think that if you keep your beard, yes, that's good, it is very good as we are Muslim, ওকে, ভালো কথা। কিন্তু অনেক মৌলবি মাওলানারা বলে যে আপনার বয়স হয়ে গেছে, আপনাকে দাড়ি রাখতে হবে, ওকে, তারা তাদের দৃষ্টিকোণ থেকে বলেছে রাইট, বিকজ Prophet Muhammad Sallallahu Alaihi Wasallam kept his beard longer, so according to his activities, that's called sunnah, and sunnah, he was led by Allah subhanahu ta'ala. So we should follow the rules and regulations, that's called sunnah, the activities and the work done by our Prophet Muhammad Sallallahu Alaihi Wasallam according to the direction of আল্লাহ। এটাই তো, তাই না? এখন বিষয়টা হচ্ছে যে আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে বলছি যে ভাই, অনেক লোক আছে, অনেক মৌলবি মাওলানা আছে যারা লম্বা লম্বা দাড়ি রাখে, they kept their beard longer, they kept their beard more than 2 or 3 fist, that means এই যে মুষ্টি, মানে 2-3 মুষ্টি লম্বা দাড়ি রাখে, টুপি দেয় খুব সুন্দর, এবং তারা ট্রাউজার্স অ্যান্ড পায়জামাস পরে। এটা আমাদের ইসলামিক কালচার এবং আমাদের মানে ইসলামিক পোশাক একটা, রাইট? এই যে সমস্ত লোকগুলো এত কিছু করে, তারপরে দে গো টু মস্ক অ্যান্ড দে পোস্ট্রেট অ্যাট এভরি সালাত অ্যান্ড এভরি ওয়াক্ত, অর্থাৎ হচ্ছে প্রত্যেকটা ওয়াক্তে, প্রত্যেকটা মানে সময়ে 5 বারই তারা নামাজে যায়, পোস্ট্রেট করে, মানে সেজদা দেয় টু অলমাইটি আল্লাহকে। তো এই যে এতগুলো তারা কাজ করে মৌলবি মাওলানারা, তারপরে দেখা যাচ্ছে যে এরাই কি করে, ওই যে হজে নিয়ে গিয়ে বলে যে 2 নম্বরই কথাবার্তা, মানে যত 2 নম্বরই কথাবার্তা, তারপরে বলবে যে আপনার ইয়ে হয়ে গেছে, আপনার কুরবানি হয়ে গেছে, আপনি টাকা দিয়ে দিন। তো দেখা যাচ্ছে ওই টাকা তার পকেটে রাখলো, সে নিজেও জানতে পারলো না ওই হাজি যে তার টাকায় কুরবানিটা হলো কি হলো না। এর জন্য অনেকেই ওই যে গভর্নমেন্ট যে সিস্টেম রয়েছে সেটাকে ট্রাস্ট করে। যাই হোক, ওইদিকে আমি যাচ্ছি না, তাও নইলে আলোচনাটি লং হয়ে যাবে। তো এখানে দেখুন, দাড়ি টুপি সব রেখে একটা লোক দেখা যাচ্ছে যে দুনিয়ার মিথ্যা কথা বলা, দুনিয়ার মানে ব্যভিচার, তারপরে মানুষকে চিটিং, বাটপারি, সুদ, তারপরে খাদ্য গুদামজাত করে রাখা, দুনিয়ার সব কাজ করছে, দেখছেন। আবার দেখা যাচ্ছে যে কোনো একটা ইফতার পার্টিতে দেখবেন যে একটা দুর্নীতিবাজ লোক দুর্নীতি করে হয়তো ইফতার দাওয়াত দিয়েছে, ওইখানে দেখবেন যে মৌলবিগুলোকে ডেকেছে, ওই মৌলবিগুলো সেই ব্যক্তিকে কখনোই বলছে না যে আপনার এই টাকাটা হারাম, বা আপনার টাকাটা হালাল না, বা আপনার এই টাকা দিয়ে এই ইফতারিটা কার্যকরী না, একবারও মুখ দিয়ে কথা বলবে না এই মৌলবিগুলোই। আবার স্টেজে বড় বড় কথা বলে। আবার এই মৌলবিগুলো যেখানে সারা জীবন দুয়ার বিপক্ষে কথা বলে এসেছে, সারা জীবন, দ্য হোল হিজ লাইফ দে সে দ্যাট no need to any dua, lifting our hand to Almighty Allah, মানে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করা যাবে না, মানে এটা বিরোধিতা করে এসেছে। সে লোককে আবার যদি কোনো প্রাইম মিনিস্টার হোক বা কোনো প্রতিষ্ঠানের প্রধান হোক, উনি যদি ওনাকে ডাকে দোয়া করার জন্য বা কোনো একটা দাওয়াতে, তাহলে দেখবেন যে আগে ভাগে সে গিয়ে হাজির, কারণ ওই যে কিছু হাদিয়া পাবে, সেখানে কি করবে, সেই সবচেয়ে বড় ফতোয়া দিয়ে তার নিজের মন গড়া না গড়া যেটাই হোক, পক্ষে যেটা যায় সেটা বলে সে দোয়ার জন্য কি করবে, কি মানে আগে দোয়া করবে এবং বড় সড়ো করে দোয়া করে ওই যে কিছু পাবে। তো এই যে দেখুন, যে কখনোই দোয়ার পক্ষে কথা বলেনি, বরং বিরোধিতা করেছে, সে আবার কোনো না কোনো জায়গাতে গিয়ে তার নিজের মতো করে নিজের হাদিস তৈরি করে অনেক সময় অনেক কিছু কথা বলে। এটা জাস্ট আমি
মানে এই ক্ষেত্রে বলছি না, যে কোনো ক্ষেত্রে নিজের পক্ষে যায় এমন কথা হলেই তারা নিজেদের মতো করে ওই হাদিসগুলো বলবে, মানে খুঁজে বের করে। তো এরা হচ্ছে সুবিধাবাদী লোক। তো এখানে আসলে মূল যে বিষয়টা আমি নিয়ে আসতে চাচ্ছি যে ইসলাম দ্যাট স্ট্যান্ডস ফর হেল্পিং পিপল, মানুষকে ফিডিং পিপল অ্যান্ড মানুষকে লিডিং টু দ্য রে অফ সান, মানে উজ্জ্বল পথে নিয়ে যাওয়া, মানুষকে হেল্প করা, মানুষকে একবেলা খাবার দেওয়া, মানুষের সাথে ভালো ব্যবহার করা, এটাই হচ্ছে ইসলামের ডেফিনিশনটা এটাই। আমরা যারা মনে মনে ভাবি, আমরা যারা অনেক মৌলবি মাওলানা হয়তো আমার এই কথার বিরোধিতা করবে বা শুনে হয়তো ক্ষিপ্ত হবে। আসলে আমি সবাইকে একবার হলো ভাবতে বলি যে আচ্ছা, আপনারা এই যে 5 টাইম নামাজে যাচ্ছেন, পোস্ট্রেট করছেন, সেজদা দিচ্ছেন আল্লাহ তাআলাকে, এই যে যাচ্ছেন, বাট পক্ষান্তরে দুনিয়ার সমস্ত অকাম কুকাম আর দুনিয়ার চিটবাটপারি কাজ করছেন, তাহলে কি আপনার এই নামাজটা কাজে লাগবে? কখনই কাজে লাগবে না। এটা তো জাস্ট একটা এক্সারসাইজ হয়ে গেল, জাস্ট গেলেন আসলেন, দ্যাটস ইট। বাট পক্ষান্তরে একটা লোক যে হয়তো এত নামাজ পড়তে যায় না, বা এত নামাজ হয়তো পড়ে না, বা হয়তো শুধু জাস্ট ফরজ নামাজটা পড়ে, সুন্নাত বা নফল এগুলো পড়ে না, হয়তো সে দাড়ি রাখতে চায় না বা সে সেটা প্রিফার করছে না, বা হয়তো সে একটু পাঞ্জাবি পায়জামা পরে নামাজ পড়তে যায় না, জাস্ট একটা ক্যাজুয়াল পোশাক পরে যায়। তো সেক্ষেত্রে আমি বলবো যে কেন তাদেরকে এত ফোর্স করা হয়, বা এই লোকগুলোকে বা কঠোরভাবে তাদেরকে ইসলামকে তুলে ধরা হয় তাদের সামনে? এটা তো একটা কমপ্লিকেটেড ম্যাটার। ওয়াই ইউ আর গোয়িং টু মেক ইসলামিক রুলস রেগুলেশন কমপ্লিকেটেড? ওয়াই নট ইউ কিপ দিস স্টেজ ইন দ্য মিডিল? কেন আপনি মধ্যপন্থা অবলম্বন করছেন না? ওয়াই আরন্ট ইউ টেকিং দ্য মিডিল পাথ? আপনাকে বামেও যেতে হবে না, ডানেও যেতে হবে না, মধ্যমপন্থা সহজভাবে উপস্থাপন করা জানতে হবে, শিখতে হবে। এবং আমরা প্রায় এটাকে কমপ্লিকেট করে তুলি, কোথায় দোয়া হবে না, হাত নাভির ওপরে বাঁধবো না নিজে বাঁধবো, এটা দিয়ে কি আপনি গবেষণা করতে চাচ্ছেন? হোয়াট আর ইউ গোয়িং টু রিসার্চ বাই কিপিং আওয়ার হ্যান্ড upon another one on our chest? Should we keep it lower or upper? Should we keep our beard longer or shorter? এগুলো নিয়ে ভাই কেন এত কনফ্লিক্ট হয় বলেন তো? কেন? এটা দরকার কি? আপনারা উপরে হাত নিচে হাত বাঁধা নিয়ে কি গবেষণায় আছে? কি থেকে এতে কি পেতে চান বলেন তো? ভাই আমি আল্লাহকে বিশ্বাস করি, ট্রাস্ট করি, আল্লাহ রুলস রেগুলেশন মেনে, আমাদের নবী রাসূলের রুলস রেগুলেশন মেনে আমি নিজের পথকে সুন্দর পথে নিয়ে যাবো, এটাই তো, তাই না? তো এখানে উপরে হাত বাঁধা নিচে বাঁধা একেবারে এক্স্যাক্টলি ওইটা হতে হবে, এটা না হলে ওইটা হবে না, তারপরে পায়ের সাথে পা একেবারে ঠাকাতে হবে, না ঠাকালে হবে না, ওখানে শয়তান ঢুকে যাবে। তো আমি বলবো যে আচ্ছা, ওই যে করোনার সময় যখন 2 হাত পর মানুষ যে দাঁড়াইছে, তখন শয়তান ওই ফাঁকে ঢুকে না? তো আচ্ছা ভাই, আমার কথা হচ্ছে যে ভাই, যেভাবে যার মতো করে সৃষ্টিকর্তাকে ডাকুক না, আপনার এত জটিলতা করার কি আছে? হোয়াটস দ্য পয়েন্ট মেকিং দিজ আর দ্য থিংস কমপ্লিকেটেড? কেন? ওয়াই আরন্ট ইউ গোয়িং টু represent your Islamic rules, regulation and path in easier way? কেন আপনি এটা সহজভাবে উপস্থাপন করছেন না? আপনার কেউ যদি দাড়ি না রাখতে চায়, আপনি ভাবছেন যে ইউ আর ওল্ড, ইউ আর গ্রোয়িং ওল্ড, ইউ আর গেটিং ওল্ড, সো ইউ শুড কিপ ইউর বিয়ার্ড। আপনি বলছেন আপনার দাড়ি রাখতেই হবে। আবার কেউ যদি দাড়ি রাখলো, এখন তারপরে আপনার আর পিছে লেগে গেলেন যে ওয়াই আরন্ট ইউ গ্রোয়িং ইউর বিয়ার্ড মোর দ্যান 2 or 3 feet? মানে 2-3 মুষ্টির বেশি বড় দাড়ি রাখছেন না কেন? আবার এটার পিছনে গুতাগুতি শুরু হয়ে গেল। ভাই, সে তো দাঁড়িয়ে রাখতে চাচ্ছিল না। যদি সে দাঁড়িয়ে রাখার জন্য মন স্থির করে, ইফ সামওয়ান ডিটারমাইন্স টু কিপ হিজ বিয়ার্ড শর্টার, ওকে, নো প্রবলেম। আপনার এটা নিয়ে এত বার্গেন করার দরকার নেই। তো সে যদি দাড়ি টুপি মাথায় না দিয়ে যদি সে সৎ কাজ করে, ভালো কাজ করে, মানুষকে উপকার করে, মানুষকে দান করে, মানুষের টাকা মেরে খায় না, বাটপারি করে না, তাহলে তো সেটাই তো ধর্ম, তাই নয় কি? সেটাই তো ধর্ম। ধর্মের কাজ কি? ধর্মের কাজটা হচ্ছে এটা একটা জাস্ট ব্যাকরণ, রাইট? এখানে বেশ কিছু রুলসের সমন্বয় রয়েছে। তো this is the total sum of some rules and regulation. With that we keep ourselves safe, sound, free, fine from the
ইল ডিডস আর ব্যাড ওয়ার্কস, খারাপ কাজ থেকে আমরা নিজেদেরকে মানে সেফ সাউন্ডে রাখবো। এটাই তো আমাদের ইসলাম আমাদেরকে বলছে, তাই না? এবং এটাই তো ইসলামের রুলস রেগুলেশনগুলো লেখা রয়েছে। তাহলে আমি দুনিয়ার সমস্ত উল্টাপাল্টা কাজ করলাম, করার পরে আমি দেখা যাচ্ছে যে 5 ওয়াক্ততে 6 ওয়াক্ত বা 7 ওয়াক্ত আমি নামাজ পড়লাম, তাহলে কি হলো? এটা কখনোই অ্যাকসেপ্টেবল নয়। আশা করি আমার আলোচনার মর্মার্থক আপনারা বুঝতে পেরেছেন কি বলতে চাইছি আমি। আমার কথা হচ্ছে যে ভেরি সিম্পল ওয়েতে ইসলামকে তুলে ধরতে হবে। মেন আমাদের টার্গেটটা হচ্ছে যে ভালো থাকা, ভালো রাখা, মানুষকে ক্ষতি না করা, মানুষের উপকার করা, এটাই তো। আর আমি দুনিয়ার ক্ষতি করলাম, মানে আমি 5 ওয়াক্ত নামাজ পড়লাম, আমি হজ করে আসলাম, আমি মানুষের বাটপারি করলাম, আমি খাদ্য গুদাম করে রাখলাম, খাদ্যকে আমি স্টক করে রাখলাম, তাহলে তো এটা তো একজন ইসলামের মানে একটা মুসলিম মানুষের আইডেন্টিটি হতে পারে না, কখনই হতে পারে না। এবং প্রিয় বন্ধুরা, নিশ্চয়ই আমার আলোচনাটুকু বুঝতে পেরেছেন। আবারও আরেকটি ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন বি ব্লেসড। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।